বন্দায় যখন 10 টাকা ফাজিল পাইব আল্লাহর বন্দায় শুকরিয়া আদায় করব আর দোয়া করব রে মাওলা তোমার বন্দায় জমিল 600 টাকা ফুলাই আমারে মিজোরামর জমিন আনছে আমারে আলগাপুরের হইছে চণ্ডীপুর বাগান নিয়ে কাম করার এখন 10 টাকা ফাজিল দিছে ও মাবুদ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্দার দলের মধ্যে বরকত বাড়াই দে আর যদি 120 টাকা মারিয়া খাইলাও আল্লাহর বন্দায় জানাইব রে মাওলা তোমার বন্দারে আমার দলে পরিচিত বাড়াইছলাই আমার দলে শিয়াল বানাইছলাই এর কারণে আমি গরিবের মাথা দলে 120 টাকা মারিয়া খার আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম তোমার বন্দার বিচার খানা ফেলে মৌলায় করিলাম শিলচরের এক বেটায় কইছে 8 জন মানুষ বিয়ানে খালি আন্দাই থাকতে গুমতনে হজাক করিয়া গাড়ি তুলিয়া দে খামো যাইতা 120 করে খায় ও যে আন্দাই থাকতে হজাক করিয়া কইলাম কিতা লাগে বলে হুজুর ও তো আর আমার গুম যে বাঙ্গি আমার ও তো দারুণ হইছে না আচ্ছা নমাজের কারণে নাই নমাজের কারণে নাই ঘুমাই যায় বাইরে জোয়াল ফজরের আজান যখন হইব জমিন ঘুমাইও না কোন কারণে নবীজি ফরমাইন বালা শাইতান আমার উম্মত যদি ফজরের সময় জমিন ঘুমাই যায় ইলা আখরিয়া ঘুমাইও না শয়তানে মুখ শুনাই হারাইয়া পেশাব করে হয় আসিও না গোবর মাংসরে লবণ দিও তা করবো কত মজা বোঝানোর সময় যাই আরিয়া হতিবা শয়তানে শুনাই মুখ হারাইয়াছে নাই আর চাচাই গিলিব নুটা নুটা তো এর কারণে ভাইরে জোয়ান খারাপ পারায় ও হবে ওয়াজ মুসল উঠে বুঝেছেন এর কারণে ভাই জোয়ান ফজরের সময় না ঘুমাইও না আখরিয়াও ঘুমাইও না শয়তানে পেশাব মুখ করিলাই যখন ফজরের আজান হইব বন্দা জমিন ঘুম তলে উঠে যাও বিষ্ণুগড়ের মসজিদের মুয়াজ্জিন যাবে ফরমায় আসসালাতু খায়রুম মিনান নাওম ও বন্দা উঠে যাও ঘুম হইতে নামাজ ভালো বন্দা নামাজ পড়িলাও বাইরে জোয়ান জমিন ফজর আজান হইব ফজরের নামাজ তুমি জমিনের মধ্যে পড়িও আল্লাহ রব্বুল আলামিনে দিন রাত আপনার দিবারাত্রি আল্লাহ তোমার লগে আল্লাহর কুদরত নে আল্লাহ স্পেশাল সিকিউরিটি দিয়া তোমারে ভাড়া দেবাইন হন সুবহানাল্লাহ সারার লগে আসেন না বডিগার্ড হকলর লগে নাই আমার লগে আসেন আমি হিম্মত করি হইমু কোনো বেটায় ক্ষতি করতে পারতো না কি আল্লাহ বাইরে 2 সময় দিন এক গুরু ফিরিস্তা তোমারে ভাড়া দে তোমার লগে তখন ডিউটি দে তোমার উপর বিপদটা পড়ে যায় এই সময় যদি কোনো মুসিবত আই যায় আল্লাহর রহমতের ফিরিস্তায় দোয়া করে নাই আল্লাহ তোমার বন্দার লগে আমরা আছি আমরা অনুরোধ করি আর তোমার বন্দায় নামাজ পড়িছে গতিকে তোমার বন্দার মুসিবতটা আপনি মওলায় সরাইলা এক গুরু ফিরিস্তায় দিনের ডিউটি দেই আরেক গুরু রাইট ডিউটি দেই মনে রইব নি দিন এবং রাত দিনের ডিউটি দেওয়ালা ফরিস্তা কোন সময় তোমার লগে আই আমার নবী ফরমাইল আমার উম্মত যখন ফজরের আজান হয় ফজরের নামাজের সময় বন্দায় জমিনে পড়িবাই এই ফজরের সময় তোমার দিনের ডিউটি দেওয়ালা ফরিস্তা তোমার লগে ফজরের সময় তনে শরীক হয়ে যায় না সুবহানাল্লাহ এখন বিরিতা বুহালি বাড়াইয়া উবাইয়া দেখবা বন্ধায় কিতা করে আচ্ছা না ফুল তো নিয়ে আরিবাই লামতাও নাই হইবা আর দিকদারি দিয়া লাভ নাই এত বর্তমানে আমেরিকার বড় হইতা এ রে এটা মারি লেছি বাবা একটা মানুষ নাকে ডাকে না নি গলায় ডাকে ফেট কইন ফুটকুনা বড় ইয়াল এর কারণে ভাই রে জোয়ান রাগ কর নাই না এটা করিও না কোনো সময় জামাই বড় তো ধরবা তুমি আসান খানি ঘুমাইতে দাও না ওগুলাই দাও
মা বইনা হল কিতাব দোয়া ওয়াজন ওয়াজর বর্তমান জমানার উপরে নির্ভর করিয়া কোনো কৈফত নাই। এর কারণে ফজরের নামাজ পড়িবা, দয়া করিয়া পড়িবান। ফজরের নামাজ পড়ি ঘুমাইলেও শান্তি হইবাই। আল্লাহ যে আমার এত মায়া করছে, ফজরের আগে তো ঘুমেও ধরে না। এখানে কোনোদিন তোলা আঁকতে লাগলে কিতাব চাই, আর ফজরের নামাজ বাদে কিতাব হইতাম আইসেন উদান দিছা। কোনজন তাই নো আসেন? হ্যাঁ আসলে তাই কোন সময়? আচ্ছা আইয়া হাঁটছেন না আইতরাও? আচ্ছা ওই আমার দেরি আছে 9টা, বুঝতে আই যে এর কারণে ফজরের সময় নমাজ পড়িয়া ঘুমাইবা, আরাম পাইবা। আমার বুজুর্গ মানে ফজরের পরে বন্দা জমিন নামাজ পড়িয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাও, তোমার লাভ হইব। সারা দিন ঘুরিবাই, তোমার লগে দিন ডিউটি দেনেওয়ালা ফরিস্তা লগে থাকবা, কোনো বেড়া নাই। আরেকটা মাসলা হইয়া যাইবাই, লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত যদি দুজখের আগুন তলে বাঁচতে চাও তাহলে দোয়া করিও, তাসবিহ মারিও ফজরের নামাজ পড়িয়া, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আমার নবী ফরমায়, যদি আমার কোন উম্মতে ফজরের নামাজ পড়িয়া 7 বার যদি কয় আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আয় আল্লাহ আমার দুজখের আগুন তলে বাঁচাইলাও। আমার নবী ফরমায়, এই বান্দা যদি দিনের বেলা মাগরিবের আগে মারা যায়, বান্দারে যে কোনো সময় কবর দাফন করবায়, কবর রাখার পরে এই 7 বার তাসবিহ মারার কারণে আল্লাহ বান্দারে কবরের আযাবের ফিতনা থেকে বাঁচাইলেই বা সুবহানাল্লাহ। জুড়ে বলো সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি ফজরের নামাজ পড়িয়া আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহ আমারে দুজখের আগুন তলে বাঁচাও। 7 বার যদি বান্দায় পড়িলায়, সারা দিনের মাঝে মাগরিবের আজানের আগে যদি বান্দা মারা যায়, আল্লাহ এই বান্দারে কবরের আযাবের ফিতনা থেকে বাঁচাইলেন। কওনা সুবহানাল্লাহ। ভাই কেমন লাগছে না নি দাওয়াত দেবা? আমার বুজুর্গগণ দিনের ডিউটি দেওয়ালা ফরিস্তা কত সময় তোমার লগে থাকো, বলে আসরের যখন আজান হই যায়, আসরের আজানের লগে লগে দিনের ডিউটি দেওয়ালা ফরিস্তায় তোমারে চালিয়া যায়। বন্দা আসরের নামাজ পড়িও, আসরের নামাজ রে ছাড়িও না। রাইট ডিউটি দেওয়ালা ফরিস্তা বন্দায় যখন জমিন আসরের নামাজ পড়িবাই, এই আসরের সময় তোমার লগে রইবা, সারা রাত ফাড়া দিবা, আল্লাহ কোন মুসিবত তোমারে ফলাইতা না। এরাই ধরইবনি ও 2 ওয়াক্ত মনে হিসাব না, না সারা আল্লাহ ফরমান, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উস্তা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ ফরমান, আমার বান্দা বান্দিরে এই জমিনও তোমরা নামাজের হেফাজত করো, কিন্তু মধ্যখানের যে নামাজ, এই মধ্যখানের নামাজের হেফাজত করো। কারণ মধ্যখানের নামাজ দিয়া বিভিন্ন মুফাসসিরিন কেরাম বিভিন্ন মত পোষণ করছেন। সবচাইতে উত্তম হইল মধ্যখানের নামাজ দিয়া মুরাদ লইছেন আসরের নামাজ। কওনা সুবহানাল্লাহ। কারণ কিতা? আমার বুজুর্গ আসরের নামাজের গুরুত্ব কি? আল্লাহ যেদিন কিয়ামত করবা, কিয়ামত আল্লাহ সংগঠিত করিলাইবা। মুহররমের 10 তারিখ জুমার দিন আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। বান্দা জমিন তলে যখন মারা যাইবা, তোমারে সকাল 10টায় 12টায় জোহরের বাদে, আসরের বাদে, মাগরিবের পরে, এশার পরে জমিনও তোমারে কবর দাফন করবা। তোমার কবর দাফন করিয়া মানুষ সরিয়া যাইবা, তখন মানুষের কবর 2 জন ফেরেশতা আইবা। আতাহু মালাকানে
আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রেওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। আমার নবী ফরমায় প্রত্যেক মানুষের কবর কালো রঙের দুইজন ফেরেশতা আইবা, সেই দুই ফেরেশতার নাম হইল নেকির মুনকির। ফায়ুজলিসানি অন্য রেওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি, মুর্দারে কবর জাগ্রত করবা, মুর্দারে জাগ্রত করিয়া কবর বয়াইবা। কিতা করবা? বয়াইবা। আপনারা তাত বয়ানি আছে নি? দেখছই না মানুষ মারি লাগছে রে পাল্লা, ওগুলো আনা দেখি আবু আসো তোরা বাড়াও না, বক্স কমে গেছে না। কবর ফেরেশতার মুর্দারে বয়াইবা। এই যে সময় তাকবো বন্দায় দেখবো, এই সময় তাকবো আসরের সময় হও না। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ মাতমাতিয়া কবর হজাগুয়ার বাদে হজাগুয়ার বাদে জাগ্রত করার বাদে যে সময় দেখো, এই সময়টা থাকবো আসরের সময়। সুবহানাল্লাহ। এখন যদি জমিনও আমি আসরের সময় এখন চিন পাই যে 3:15টায় আজান আমার মসজিদ, 3:30টায় জমাত, তাই তো কবর যাবার বাদে টাইম ওখান চিন বলে না। আর যদি আমি 2:30টা জনে খালি বলি বলো দুলুম দুলুম করি, আসরের সময় চিনব চিন্তা না। কবর গিয়ালে তো বিচার ভাই বলিব, খামাই তো না বর্গা খামাইব, বুঝেছ? এর কারণে বাইরে জোয়ান আসরের নামাজের গুরুত্ব, আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে যে দোয়া করবাই, আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। আসরের বাদে দোয়া করলে ঘুরাই দিল না, মকবুলিয়তের সময়। এর কারণে বন্দা আসরের নামাজ জমিন কোনো সময় ছাড়িও না। বহুতে আফসোস করবাই, হাই রে হাই কিতা লাগে আসর পড়িলাম না। বাইরে জোয়ান কোন অক্তর নামাজ ছাড়িও না, কিন্তু বেশিরভাগ গুরুত্ব হইল আসরের নামাজ। কোন কারণে বন্দা যদি জমিন আসরের নামাজ পড়িলাম, আসরের সময় পরিচয় পাইবাই কবর যাওয়ার পরে। তোমার কবর জাগ্রত হওয়ার পরে যে সময় থাকবো আসরের সময়, আল্লাহর হাবিবে ফরমায় মুর্দার কবর ফেরেশতায় সওয়াল করবা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। কয়টা প্রশ্ন করবা? 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। বাইরে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবো। আজ যদি মুখস্থ করিলাই তাহলে তো কবর উত্তর দেওয়া যাইব কোনো বেড়ালাই। এগুলো নকল মারার উত্তর নয়, বাচ্চারা অন্তনে মুখস্থ করিয়া টুকা লইয়া কবর যাইতায়, বাড়ির ছুটো এমনি চূর্ণ বিচূর্ণ হইব। মার রব্বুকা, তোমার রব হে। কোন এক জায়গায় আল্লাহর বান্দা কইল আমারে কবর রাখিয়ালে যখন সওয়াল করবা আমার রব্বুকা, আমি কইম গতবারই মুর্দা তার বাপর ক্ষমতা আহত পাথর না করতে পারবো না। এর কারণে বাইরে কবরের আযাব আছে না? কবরের আযাব হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব শয়তানি। রাসূলুল্লাহ ফরমায়, নাম আযাবিল কবরি হাক্কান, কবরের আযাব হইল সত্য। বাইরে জওয়ান কবরের আযাব হইব মানুষরে কবরে সাজাতা মারব, চিবা মারব, ডাইনর ফাতিহার বামে যাইব, বামর ফাতিহার ডাইনে আইব, বন্দায় ঠিক চিল্লানি দিব। ইনসান আর জিন্নাত বাদে সারা জিনিসে বুঝবা। বাইরে গরু বয়ার যেতে আসে, ছাগল যেতে আসে, এটাই আওয়াজ পাইবা, কিন্তু ইনসান এবং জিন্নাতি আপনারা বুঝতে পারতা না। কারণ কিতা? এটাই বুঝলে জমিনও হাট ধরিয়া মরে গেল। 3টা সওয়াল করবা আমার রব্বুকা, তোমার রব হে। আল্লাহর বান্দায় জানাইব রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, তোমার দিন কিতা জানাইব দীনি আল ইসলাম। মান হাজার রাজুল ইনখে, বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গগণ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন, আল্লাহর বান্দা যদি নামাজি হয়, যদি বান্দা নেক আমলওয়ালা হয়ে যায়,
আল্লাহর বন্দার জন্য কবরের মধ্যে যখন সওয়াল করব আমার রব্বুকা, আল্লাহর বন্দায় কইব দাউনি মুসাল্লি, ও ফেরেশতা আমার ছাড়িয়া দেও রে, আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কদা হই যার, দাউনি মুসাল্লি, আমারে ছাড়িয়া দেও রে, আমি এখন আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজটা পড়িলাই। হায় রে হা, মিশকাত শরীফের হাসিয়া তাঞ্চই বন্দা দাউনি উসাল্লি। আমার বুজুর্গান আইসুন উজান রে সাবদাদা তশিব লই আইসুন না আনি লেখ। আমার বুজুর্গান ওইব উলাউলি না হয়, আমি আমার আছি, চিন্তা বিলকুল করবাই না, বুঝাইছেন? তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, জয় জয় মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, ওখান দিলা তো ওখান নাই আমি তো কিয়ামত ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাওলানা নিজামুদ্দিন সাহেবের বড় জায়গাতে পাই কো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানে দেখা আপনারা বকুয়া উজানডির সাবর সাবজাদা বর্তমানে আমরা পিন্ডালো তশরিফ লই আইছি, কিছু সময়ের ভিতরে দোয়া দিবা খানদানের রসুল, আপনারা দেখো কবালা করে মুখের হিসাব কবালা লাগে, বুঝাইছে? আই আপনারা সৌভাগ্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গগণ বন্দারে কবরের মধ্যে সওয়াল করবা ওয়া মা দীনুকা, আল্লাহর বান্দা যদি নামাজি হয়, যদি নেক আমলওয়ালা হয়, আল্লাহর বান্দায় জানাইব দাউনি উসাল্লি, ও ফেরেশতা আমার ছাড়িয়া দেও রে, আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ পড়ার সময় যাও। ফেরেশতায় তিনটা প্রশ্ন করবা, আল্লাহর বান্দায় জানাইব দাউনি উসাল্লি, ওই সময় ফেরেশতায় জানাইবা আল্লাহ এমন এক বান্দার কবর হইলাম যে বান্দায় খালি কয় দাউনি উসাল্লি, আল্লাহ জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না রে, আমার বান্দার উপর আমি মনে রব্বুল আলামিন রাজি হই গেছি, আমার বান্দার কবরের লগে আমার বান্দার কবরের জান্নাতের সম্পর্ক লাগাই দেও, আমার বান্দার জান্নাতের কাপড় পরিধান করাই দেও। ফেরেশতায় খুশ হইয়া জান্নাতের লগে সম্পর্ক করিয়া দিবা, জান্নাতের কাপড় পরিধান করাইবা। ওই সময় ফেরেশতায় কইবা নাম কালামাতিন আরুজ, ও বান্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ চালাইবে না। এর কারণে বাইরে জোয়ান জমিন আসরের নামাজ ডেইলি পড়িয়া যাও, প্রতি ওয়াক্তের নামাজ পড়িও না বইব। আল্লাহর হাবিবে ফরমাইনা সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন নামাজ পড়বাই, মারা যাইবাই, কিয়ামতের ময়দানে কবর থেকে বাইরে হইবাই, আল্লাহ জান্নাতের মধ্যে তোমারে জায়গা দিলাইবা। আমরা জমিন আছে, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম
বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি, একদিন তোমরা দুনিয়া থেকে বিদায় নিবাই, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কবর থেকে তোমরা মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে নামাজ পড়িও। নামাজ হইল জান্নাতের চাবি, আর নামাজের চাবি কি তা বলে পবিত্রতা। বান্দা জমিনে নামাজ পড়ার আগে এই জমিনের মধ্যে পবিত্রতা হাসিল করিলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইজা কুনতুম মিনাস সালাহ, বান্দা যখন জমিন নামাজ আদা করবাই, ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারারে সুন্দরভাবে জমিন দৌত করিলাও, জমিনের মধ্যে ওযু করিলাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। বান্দা যখন জমিন ওযু করবাই, তোমার হাতের খনি পর্যন্ত ভালোভাবে ধুইলাও, ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমার সর যেটা আছে, মাথা যেটা আছে, জমিনে মুছে করিলাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এই জমিনের মধ্যে তোমার দহর টখনি পর্যন্ত ভালোভাবে ধুইলাও। বান্দা জমিন নামাজ পড়িও, নামাজের আগে জমিন ওযু করিয়া যাও হইব। আল্লাহর হাবিবে ফরমায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবী বাইরে হইবা। ইয়া রাসূলুল্লাহ, সারা নবীর উম্মতি হাশরের ময়দানে বাইরে হইবা। আপনি নবীর উম্মত বলিয়া কিভাবে পরিচয় পাইবা হইলাও? আমার নবী ফরমায়, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামা ওয়ারাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা, আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়বো, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করব, ওয়ারাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, ওযু করতে জমিনে যতক্ষণ অঙ্গ প্রত্যঙ্গ ধুইব, কাল কিয়ামতের ময়দানে সেই জায়গাগুলাই নূরে ঝলমল করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় পাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে ওযু করিও, ওযু করার বাদে হাত মুখ তনে টপটপাইয়া পানি পড়ে না রে, দরকার হইলে মুছিও, আর নাইলে মুছিও না। এক এক ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহর হাবিবের খানদান সামনে উপস্থিত, আর এটা বেয়াদবি হইব। আর উলামায়ে কেরাম হল আছেন, আমি লম্বা সময় আলোচনা করছি, কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হইছে, আমি মাতিছি অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। আমি তো মানুষ হিসাবে ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল। এর মাঝেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহবাসী হিসাবে মাফ দিবা। আপনারাও আল্লাহ তাআলা মাফ দিতে। আর আগামী 20 জানুয়ারি উজান্ডির সব বাড়ি ইশালে সব মহফিল আপনারা দাওয়াত। মাশাআল্লাহ, জাতুয়া মাদ্রাসার মহামান্য সুপারিনটেন্ডেন্ট আলহাজ হযরত মৌলানা ইমাদউদ্দিন সাহেব তশরিফ লইয়া আইছে। আমি লম্বা সময় নষ্ট করে লিছি না, আমি ওখানে শেষ করলাম মুখতাসারে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমরারে মাফ ফরমাও, আমরারে জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমত দিয়ে পৌঁছাই দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আপনার নবীর পবিত্র রূহ মুবারক কান আমরার উপরে খুশ রাজি বানাই দেও। আয় আল্লাহ, এই জমিন আমরার লাগি শান্তির জমিন বানাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দী হলে বড় আশা করি মাহফিল আয়োজন করছেন, কবুল ফরমাও। এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলা খৈর আর বরকত দান ফরমাও।
এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গানলে মাফ ফরমাও আমার যুবক ভাই তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়তে তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আপনার মকবুল আলী আয় আল্লাহ বাতিলের আতঙ্ক মহিউসুন না আল্লাহ মা বাস স্ট্যান্ডে সবর হায়াত রে আপনি মওলাই দরাজ ফরমাও আয় আল্লাহ হকানি উলামায়ে কেরাম ওগুলোর হায়াত রে বাড়াই দে বলি আল্লাহ ওগুলোর হায়াত রে বাড়াই দেও আল্লাহ যারা জমিন নাই অন্ধকার কবর তাদের কবর জান্নাতের বাগান বানাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার যে বান্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও এক এক দানার বদৌলতে খানদানের একজন মধ্যে গানলে মাফ ফরমাও আল্লাহ আমার শরম লাগে আমি হাত বাড়াইছি রে দয়াল আল্লাহ আমার ডাইনে বামে হক্কানি উলামায়ে কেরাম হল হুফাজ হল কুররা হল আপনার হাবিবর খানদান লই আপনার কাছে হাত বাড়াইছি আমরা দুয়ারে আপনি মওলাই কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার লরে আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত না হেফাজত ফরমাও আয় আল্লাহ উলামায়ে কেরাম হল দ্বীন ইসলামের খিদমতের কারণে সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াইন দে দয়াল আল্লাহ রাস্তার মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয় আল্লাহ আপনার কুদরতের কদম ধরিয়া হইয়া আল্লাহ সারারে আপনি মওলা হেফাজত ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু